ইন্ডিয়া অবিশ্বাস্য দুর্দান্ত বোলিং করেও অস্ট্রেলিয়াকে অল আউট করতে পারলো না। আরও একটা উইকেট বাকি আছে, তাদের 228 রান হয়েছে, 9 উইকেট। আজকের দিনে খেলা শেষ, চতুর্থ দিনেও পারলো না অল আউট করতে। মানে যেভাবে দুর্দান্ত লেভেলের বোলিং করতেছে জাসপ্রীত বুমরাহ এবং সিরাজ, মনে হচ্ছিল আজকে অল আউট হয়ে যাবে অস্ট্রেলিয়া। তো সেখানে এরপরে যখন 250 রানে লিড হয়েছে অস্ট্রেলিয়া, তখন ইন্ডিয়া 7-4টা উইকেট ফেলাই দিচ্ছে। তাদের 7-4টা উইকেট নাই, তখন ছিল 250 রানের লিড। এরপরে এখন লিড হয়ে গেছে তাদের 333 রান। তো চিন্তা করেন কি ভালো খেললো লাস্ট পর্যায়ে গিয়ে। যখন 250 রানে 7 উইকেট নাই অস্ট্রেলিয়ার, সে জায়গায় তারা প্যাট কামিন্স, তারপর যাই হচ্ছে লায়ন, বোল্যান্ড, তিনজনে দুর্দান্ত একটা পার্টনারশিপে দুর্দান্ত ভালো ব্যাটিং করে কোথায় থেকে কোথায় টেনে নিয়ে গেল চিন্তা করেন। আসলে ইন্ডিয়ার ব্যাট লাক, কারণ হচ্ছে যখন 250 রান ছিল তখন অল আউট হয়ে যাচ্ছে। এরপরে এই তিনজন ভালো ব্যাটিং করে তাদেরকে আরো আগে দিছে রান। তো এখনো আর এরপরে ব্যর্থ হলো, লাস্টে আর উইকেট পাচ্ছে না, তাদের কোনোভাবে আউট করতে পারতেছে না, যত প্ল্যান করতেছে হচ্ছে না, অল আউট হয় নাই। তো লায়ন আর বোল্যান্ড মিলে দুজনের পার্টনারশিপ এখন চলতেছে, আর একটা উইকেট বাকি। তো এখন তাদের আর পারলো না আজকে দিনে অল আউট করতে, চতুর্থ দিনেও পারলো না। তো এখন স্টাম্পিং হয়ে গেল। এবার পঞ্চম দিন আগামীকাল দেখা যাক কি হয়, পারবে কিনা অস্ট্রেলিয়া জিততে। আসলে ম্যাচটা কি ড হবে নাকি জিততে পারবে, কোনটা? ম্যাচটা আসলে ড হওয়ার সম্ভাবনা হচ্ছে কম। মানে প্রথমে ভাবছিলাম যে ইন্ডিয়ার দুর্দান্ত কামব্যাক একটা করলো জিতে যাবে। এরপরে এখন দেখা যাচ্ছে যে না, আসলে যে রানগুলো করছে অস্ট্রেলিয়া এখন, তো এই রানগুলো নিতেও ইন্ডিয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ হচ্ছে এখন পিচটা অন্যরকম ভাবে দেখাচ্ছে। পিচটা এখন হয়ে গেছে বোলিং পিচ, ব্যাটিং পিচ থেকে বোলিং পিচ হয়ে গেছে। তো সেখানে এখন ইন্ডিয়া জিততে পারাটা আসলে কষ্টকর হবে। রানগুলো এতগুলো রান হয়ে গেছে যে 350 রানের মতো রান হয়ে যাচ্ছে। তো এগুলো চেস করে জিততে অনেক কষ্ট হবে ইন্ডিয়ার। তো সেখানে জিততেটা আসলে অনেক অনেক কঠিন হয়ে যাবে ইন্ডিয়ার জন্য। যেখানে জাস্ট তোমরা একাই 4 উইকেট নিয়ে নিছে, আর একটা হলো 5 হয়ে যেত। সিরাজ নিচে একা 3 উইকেট। অবিশ্বাস্য একটা বোলিং ছিল তাদের, দুর্দান্ত একটা কামব্যাক করেছে। তো সে জায়গায় গিয়ে এরপরে আবার হঠাৎ করে উল্টো হয়ে গেল। তিনজনের পার্টনারশিপ, প্যাট কামিন্স কি অবিশ্বাস্য একটা ইনিংস খেললো। এক্সলিশনের দুর্দান্ত একটা ইনিংস খেলে ফেলছে। তো এই প্যাট কামিন্স, বোল্যান্ড, লায়ন, এদের ব্যাটিং এ এরপরে আর পারলো না ইন্ডিয়া অল আউট করতে। না হলে আজকে তারাই ব্যাটিং করতো, কিছুটা রান করতে পারতো আজকে, কিন্তু সেটা পারলো না। তো এখন এবার দেখা যাক কি হয়। ম্যাচটা আসলে ইন্ডিয়া জয়ের স্বপ্ন দেখছিল, একটা জয়ের স্বপ্ন দেখছিল ইন্ডিয়া। যেভাবে তারা আউট করছে, এর প্রথম ইনিংসে কামব্যাক করলো, এরপর সেকেন্ড ইনিংসে অস্ট্রেলিয়াকে একটা ব্যাটসম্যানকে টিকতে দিল না, টাভিসেটকে আউট করলো, স্যাম কনস্টান্সকে আউট করলো, একটা ব্যাটসম্যানকে টিকতে দেয় নাই। সেখানে এখন হঠাৎ করে আবার ম্যাচটা উল্টো হয়ে গেল। তো এখন জয় স্বপ্ন দেখতে দেখতে আবার দেখা যাচ্ছে যে রান অনেক হয়ে যাচ্ছে। তো 350 রানের উপর যদি রান হয়ে যায়, এগুলো ইন্ডিয়ার জন্য নিতে একটু কষ্ট হয়ে যাবে। তবে যদি ভালো ব্যাটিং করতে পারে ইন্ডিয়া, তাহলে ম্যাচটা ইন্ডিয়া জিতবে ম্যাচটা। যদি ভালো ব্যাটিং না করতে পারে, পিচটা যদি বোলিং পিচ হয়, ইন্ডিয়া যখন ব্যাটিং হবে তখন তাহলে আর পারবে না জিততে। তারপরে হচ্ছে এখানে প্যাট কামিন্স কি অবিশ্বাস্য ব্যাটিং করলো, এত ভালো ব্যাটিং করলো, আর হঠাৎ করে ম্যাচটা চেঞ্জ হয়ে গেল, কি একটা অবস্থা বাইরে। আর হচ্ছে এই মিচেল মার্শকে নিয়ে সমালোচনা হচ্ছে। এই মিচেল মার্শ একটা দিনও খেলা পারে না, সে টোটালি ব্যাটিং করতে পারে না, প্রত্যেকটা দিন আসে আর আউট হয়ে যায়। আজকে তো গোল্ডেন ডাক নিল ডাইরেক্ট, মনে হচ্ছে জাসপ্রীত বুমরাহ আউট করে দিয়েছে ডাইরেক্ট গোল্ডেন ডাক। তো কথা হচ্ছে ইন্ডিয়া আসলে এটা জয়সওয়াল তো রান করে, সে রানে আছে, নীতিশ কুমার রেড্ডিও রান করতে পারে। তো বিরাট কোহলি যদি ফর্মে ফিরে আসে বা রোহিত শর্মা ফর্মে আসলে, তাহলে তারা ম্যাচটা এই ম্যাচটা যেটা কোনো ব্যাপার না তাদের জন্য। যদি ব্যাটিংটা তারা যদি ফর্মে ফিরে আসে সবাই, টপ অর্ডারটা যদি তাদের ঠিক থাকে, টপ অর্ডারের আগের মতো যদি রান না আসে, তাহলে জিততে পারবো না। কারণ প্রত্যেকটা দিন তাদের টপ অর্ডার ব্যর্থতা, জয়সওয়ালে কোনো রকম রান করতে পারে, বাকিরা একটা রান করতে পারে না। তো সেখানে ম্যাচটা আসলে জিতাটা অনেক কষ্টকর হয়ে যাবে। প্রথমে 250 রানে অল আউট হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া, সে জায়গায় এখন দেখতেছি এবার 350 রান হয়ে গেছে তাদের। তাহলে ম্যাচটা যে জিতে আসলে কষ্টকর।